বালুরঘাটের একটি বিজেপি বুথে বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এরপরেই সেই বুথে যান বিজেপি প্রার্থী। তিনি বুথে যেতেই তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগে তীর তৃণমূলের দিকে। তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা যায় সুকান্ত মজুমদারকে। স্থানীয় সূত্রে খবর, বালুরঘাটের পতিরাম গার্লস স্কুলে 100 নম্বর বুথে সুকান্ত মজুমদারকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। এই বুথের 100 মিটারের মধ্যে তৃণমূল ভোটারদের প্রভাবিত করছিল বলে অভিযোগ। তাতে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায় বাধা দিলে তাকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই খবর পেয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা প্রার্থী সুকান্ত মজুমদার ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ ও গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, শান্তিপূর্ণ এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছেন বিজেপির রাজ্য সভাপতি। অন্যদিকে সুকান্ত মজুমদারের অভিযোগ, তৃণমূল কর্মীরা ভোট কেন্দ্রের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছে, যেটা দেওয়া উচিত নয়। বিজেপি মহিলা কর্মীদের সঙ্গে অশালীন আচরণও করছে তারা। দুই পক্ষের বচসায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধস্তাধস্তি শুরু হয় ভোট কেন্দ্রের সামনে। তৃণমূল কর্মীদের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় সুকান্ত মজুমদারকে। পরিস্থিতি উত্তপ্ত হলে নিরাপত্তা রক্ষীরা বিষয়টি সামাল দিতে চেষ্টা করে। বুথে কর্মরত পুলিশ আধিকারিকের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তিনি। সুকান্ত মজুমদার জানান, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। বালুরঘাটের আইসির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তিনি। সুকান্ত বলেন, বালুরঘাটের আইসিকে সরাতে হবে, না হলে এ রাজ্যে কোনোভাবেই নিরপেক্ষভাবে ভোট করা যাবে না। সুকান্ত বলেন, আইসিকে পরিষ্কার বলছি, হয় ব্যবস্থা নিন, না হয় আপনার চাকরি যাবে। অন্যদিকে বালুরঘাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে 30 নম্বর বুথ নিয়ে সকাল থেকেই অভিযোগ জানিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। ভোটারদের অহেতুক হয়রানি এবং মারধর করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা মারধর করছে বলে অভিযোগ। পরিস্থিতি সামলে দিতে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি। বিশাল পুলিশ বাহিনীও পাঠানো হয় ওই কেন্দ্রে। তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে প্রশাসন সূত্রে খবর। তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে বলা হয়, সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনীর তাণ্ডবে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বালুরঘাটে। তাদের কর্মী সমর্থকদের উপর চড়াও হয়েই ক্ষান্ত হননি তিনি, উল্টে পুলিশের আইসিকে চাকরি হারানোর হুমকিও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই 2 জন আইসিকে বরখাস্ত করা হয়েছে, এমনটাই পরে তিনি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ক্যালকলি টিভি, কলকাতা।